ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়িটি বাংলাদেশের ঐতিহাসিক ও প্রাচীনতম নিদর্শন। এখানে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে দেখার জন্য। ময়মনসিংহ জেলা থেকে 16 কিলোমিটার দূরে মুক্তাগাছা উপজেলার মাঝে এই মুক্তাগাছা জমিদার বাড়িটি অবস্থিত। এখানকার প্রায় 30টির মতো ভবন রয়েছে। তো যুদ্ধের আগ মুহূর্তে যে সময় জমিদারি প্রথা চালু ছিল সেই সময় এটা আর কি ভিত্তি স্থাপন করা হয়। পরবর্তীতে যখন 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে যায় সেই সময় থেকে জমিদারি প্রথা উঠে যায়। ফলশ্রুতিতে এদেশের বিভিন্ন প্রকার জমিদার বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। তারপর থেকে এই মুক্তাগাছা জমিদার বাড়িটি 1971 সালের আগ মুহূর্ত পর্যন্ত এটা আর কি প্রত্নতাত্ত্বিক অবস্থায় ছিল। পরবর্তীতে এটাকে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার সরকারি কলেজের পাশেই জমিদার বাড়ি হিসেবে পরবর্তীতে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। এই জমিদার বাড়িটির মাঝে বিভিন্ন বহুতল ভবন রয়েছে, কোথাও রয়েছে রান্নাঘর, কোথাও রয়েছে বসার আশ্রম, আবার কোথাও সেই জমিদারদের থাকার স্থান, কোথাও তাদের বারান্দা, কোথাও রান্নাঘর, এবং তাদের বাড়ির পেছনে রয়েছে কোনো অতিথি আসলে তার জন্য ওয়াশরুমের ব্যবস্থা এবং বিভিন্ন প্রকার সরঞ্জাম। মুক্তাগাছা জমিদার বাড়িটির আসলে জমিদার বাড়িটিকে বর্তমানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা রক্ষণাবেক্ষণ করে। পাশে যেহেতু আনসার ব্যাটালিয়ন ক্যাম্প রয়েছে, তো এখানে আনসার ব্যাটালিয়নের আপনার ট্রেনিং হয়, ফলশ্রুতিতে তারা এটা বেশিরভাগ দেখাশোনা করে। তো এটা আসলে পরীক্ষার সময় এসএসসি হবার কারণে এটা বেলা 12টা পর্যন্ত খোলা ছিল, তারপর 12টা থেকে 2টা পর্যন্ত বন্ধ ছিল আর কি। এই সময় যেহেতু বেশিক্ষণ থাকা যায়নি, ফলশ্রুতিতে আমি এই সময় কিছুক্ষণ থাকার পর ওখান থেকে বের হয়েছি। তো এখানে বিভিন্ন প্রকার পরিবার এসেছে, তারা দেখাশোনা করতেছে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। তবে এই জমিদার বাড়িটির আসলে 4-5টা অনেকটা রাজাদের ভবনের মতো সুন্দর করে সজ্জিত রয়েছে। বাট এটাকে দেখতে হলে, জানতে হলে, এর ইতিহাস বুঝতে হলে এর প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাহলে এর ইতিহাস পটভূমি বাস্তবতার সাথে নিজের মস্তিষ্কে আয়ত্ত করে নেওয়া যেতে পারে। তো আসলে ময়মনসিংহের মাঝে এটা একটা ঐতিহাসিক জমিদার বাড়ি। এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস লুকিয়ে আছে, যেটা হয়তো সামনাসামনি চোখে পড়লেই অটোমেটিক মস্তিষ্কের মাঝে ধারণ করে যে কোন জিনিসটার কোন ব্যবহার হয়েছিল এবং এটা কী কাজে লেগেছিল। তো সবাইকে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা।